প্যারিস সেন্ট জার্মে এখনও ক্ষান্ত হয়নি, তারা কেবল শুরু করছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ব্যাক টু ব্যাক নিজেদের শোকেসে ভরার পর ঠিক এই হুঙ্কারটাই দিয়েছেন প্যারিসের নতুন রাজপুত্র ডেজিরে ডুও। ম্যাচের পর যখন পুরো প্যারিস উৎসবে মাতোয়ারা, তখন ক্যামেরার সামনে এসে 20 বছরের এই ফরাসি তরুণ বুক ফুলে কি বলেছেন জানেন? তিনি বলেছেন, আই লাভ দিস ক্লাব সো মাচ, এটা কেবল শুরু। আমরা আমাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিততে নিয়েছি, কিন্তু আমরা এখানেই থামছি না, আমাদের এবার তৃতীয় ট্রফিটা চাই। ভাবা যায়, মাত্র 20 বছর বয়স, যে বয়সে অনেক ফুটবল ইউরোপের শীর্ষ লিগে খেলার সুযোগ পাওয়ার জন্য স্ট্রাগল করে, সে বয়সে ডেজিরে ডুও নিজের ক্যারিয়ারে দুটো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি পকেটে পড়ে ফেলছেন। অহংকার নয়, বরং এক অবিশ্বাস্য ক্ষুধা আর আত্মবিশ্বাস ঝরে পড়ছে এই তরুণের চোখে মুখে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা ট্রফির জন্য ক্ষুধার্ত, কিন্তু আমরা মাটিতে পা রাখছি। আগামী সিজনে আমরা আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য অল আউট ঝাঁপাবো। এখন হয়তো অনেকে বলতে পারেন, ধর্মিয়া, ডেজিরে ডুও তো প্রতি ম্যাচে গোল করে না, অ্যাসিস্টের খাতাতেও হয়তো প্রতিদিন নাম থাকে না, তাহলে তাকে নিয়ে এত মাতামাতি কেন? শুনুন, ফুটবলটা যারা শুধু গুগল সার্চে স্কোর কার্ড দেখে বোঝেন, ডেজিরে ডুও তাদের জন্য নয়। ডো হলেন সেই জাত ফুটবলার যার ইম্প্যাক্ট বা প্রভাব বুঝতে হলে আপনাকে 90 মিনিটের খেলাটা মনোযোগ দিয়ে দেখতে হবে। হয়তো সেই স্কোর শিটে সবসময় থাকে না, কিন্তু পিএসজির ট্যাকটিক্যাল সিস্টেমে, লুইস এনরিকের মাস্টার প্ল্যানে এই তরুণের গুরুত্ব অপরিসীম। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গুড়িয়ে দেওয়া, স্পেস তৈরি করা আর উইং ধরে চিতার গতিতে ড্রিবলিং করে ভেতরে ঢুকে যাওয়া, এই কাজগুলো ডেজিরে ডুও যেভাবে করেন তা লিটারালি অবিশ্বাস্য। সে মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যাওয়া। ডো প্রতি ম্যাচে গোল করেন না ঠিকই, কিন্তু তিনি এমন সব মুভমেন্ট তৈরি করেন যা পিএসজিকে গোলের সুবর্ণ সুযোগ এনে দেয়। আর সে কারণেই তিনি লুইস এনরিকের দলের অন্যতম অস্পৃশ্য এক অমন্ত্র। অল্প বয়সে ডুয়ে যে কতটা বড় মাপের খেলোয়াড় হয়ে উঠছেন তার প্রমাণ সে ইউরোপের বড় বড় মঞ্চে বারবার দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের প্রেশার ম্যাচগুলোতে যেখানে অভিজ্ঞ প্লেয়ারদের পা কাঁপে, সেখানে 20 বছরে এই ছেলেটা বল পায়ে নাচিয়ে বেড়ায়। অসাধারণ ফুটবলীয় মেধা, স্কিল আর যে কোনো কঠিন পরিস্থিতিতে মাঠে ঠান্ডা রেখে পারফর্ম করার এক গড গিফটেড ক্ষমতা আছে তার। আর এই কারণেই লুইস এনরিকে যখন পিএসজি থেকে বড় বড় সুপারস্টারদের বিদায় করে নতুন এক ডাইনাস্টি গড়ার কাজে হাত দিয়েছিলেন, তখন তার প্রজেক্টের অন্যতম মূল ভিত্তি ছিল এই ডেজিরে ডুও। এনরিকে জানতেন, প্যারিসকে যদি ইউরোপের রাজা বানাতে হয়, তবে নামের পেছনে ছুটে লাভ নেই, দরকার ডুয়োর মতো ক্ষুধার্ত, প্রতিভাবান আর দলের জন্য জান প্রাণ লড়িয়ে দেওয়া ফুটবলার। আজ লুইস এনরিকে সেই দূরদর্শিতার সুফল পাচ্ছে পুরো প্যারিস। ডুও শুধু একজন প্রতিভাবান তরুণ নন, তিনি এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে আলোচিত এবং কাঙ্ক্ষিত মিডফিল্ডার কাম উইঙ্গারদের একজন। ফ্রান্সের এই ম্যাজিশিয়ান এখন আর শুধু ভবিষ্যতের তারকা নন, তিনি অলরেডি বর্তমানে অন্যতম সেরা প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। ফরাসি ফুটবলের সে সোনালী প্রজন্ম বিশ্বকাপ পাচ্ছে, তার মশলটা এখন ডুয়ের মতো তরুণদের হাতেই শোভা পাচ্ছে। প্যারিসের প্রতি তার এই নিঃস্বার্থ ভালোবাসা, ক্লাবের জার্সির প্রতি এই নিবেদনই তাকে সমর্থকদের চোখের মণি বানিয়ে তুলছে। যখন সে বলে, নেক্সট সিজনে আমরা থার্ড চ্যাম্পিয়ন্স লিগের জন্য অল আউট যাব, তখন প্রতিপক্ষ ক্লাবগুলোর বুক কাঁপে ওঠে, কারণ তারা জানে এই পিএসজি এখন কোনো একক ব্যক্তির ইগোতে চলে না, এই পিএসজি চলে ডুয়ের মতো ক্ষুধার্ত বাঘেদের টিম স্পিরিটে। 20টা বছর বয়সে 2টা চ্যাম্পিয়ন্স লিগ মেডেল যার গলায় ঝুলছে, তার ক্যারিয়ারের প্রাইম টাইম তো এখনও আশাই বাকি। ভাবুন একবার, ডুয়ে যখন তার ক্যারিয়ারের শীর্ষে পৌঁছাবেন, তখন তিনি ফুটবল দুনিয়াটিকে কতটা শাসন করবেন।